ঠিক আছে। আর দেরি নয়, সমস্ত দেরির অবসান ঘটিয়ে আর কিছু সময়ের মধ্যে আমাদের রাইড শুরু হতে চলেছে, সেই বিখ্যাত রাইড। খুবই একটা কষ্টের কথা, এরা ঘুরতে যাচ্ছে না, এরা হচ্ছে এই ফোন নিয়ে গবেষণা করতে যাচ্ছে, তো শুধু ফোন চাপে, একটু যায় আর ফোন চাপে। হনুমান মুখ তুই। হ্যাঁ ঠিক আছে, এখন ফারাক্কা ব্রিজে ব্রিজটা দেখা, ব্রিজটা দেখা। বন্ধু ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাকে অল্প জামা প্যান্ট আনতে বলে এরা এক গাদা করে জামা প্যান্ট এনেছে, এখন ধরছে না, এত আনা এনেছে। তো দিনাজপুরের প্যান্ডেল ফার্স্ট হয়েছে, তো ষষ্ঠীর দিনে আসার এই একটা প্লাস পয়েন্ট। এই যে এর দৌলতেই আমাদের এই ঠাকুর দেখা। সময় দিকে এইদিকে একটু, একদম তারপরে ভালো করে গ্যাংটক। ও গ্যাংটক, গ্যাংটক সিকিম। জিবি গুলো হচ্ছে, হ্যাঁ যে গ্যাংটক। আরে এটা পড়ায় না, এই জিও জিজি। যাই হোক, আমাদের সিকিম ট্যুরের প্রথম পর্ব, যা অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আমরা গ্যাংটক যাওয়ার জন্য ঘট বানিয়েছি। আসলে এটা এই বুদ্ধবাবুর ঘট, আমরা সবাই ঢুকিয়েছি, আমরা ঘট বানাইনি। তো আজকে এটার ভাঙা হবে, আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তাই গাড়ি ঠিক করার জন্য এটাকে ভেঙে প্রথমে গাড়িতে ইনভেস্ট করতে হবে আমাদের, তাই এই সৎকার্য করছি। যার ঘট সেই ভাঙুক না বুদ্ধ। না 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 মিতাঙ্গ, বলুন ঠিক আছে ঠিক আছে, আমাকে লজ্জা দিচ্ছ না, কিছু করার নেই। আরে একটা বাড়ি দুম না না না, ঠিক আছে ঠিক আছে। ইয়ে দুই টুকরা হয়ে গেছে, 4-5 টুকরা হতো। 500 টাকা এবার গুছাও, এবার গুছাও। 500 ছড়াই যাবে এরকম, হাইট করে ফেলতে এরকম ভাবে। যাক, এই আমাদের বাজেট, ঠিক আছে। আশা করি আমরা ঘুরে আসতে পারবো এই বাজেটের মধ্যে। যাই হোক, চলো আগে দেখাচ্ছি কি কি হয়। আমাদের সাথে পুরো ট্যুরের সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। মার মার বিষ্ণু মার। আমাকে এবার কুচি মুচে যেই করে হোক গ্যাংটক পর্যন্ত যাবই। ফুলগুলো ভিতরে ঢুকবে, ফুলগুলো আমাদের রেডি রেডি। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন ব্লগে, সেই আকাঙ্ক্ষিত ব্লগ যেটা আমরা অপেক্ষা করে আছি দীর্ঘ কয়েক বছর ধরে। কি ব্লগ? সিকিম ব্লগ। চলে এসছে এই আমাদের বাহক, আর এই হলো আমাদের রাইডার যারা আমাদের সাথে যাবে। মেনলি আমরা এই 4 জন যাব, আর এই বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে, এরাও যাচ্ছে। এরা যাচ্ছে কার্শিয়াং, তাই রাস্তার পথে আমরা একই সঙ্গে যাব। তো আর দেরি নয়, আর দেরি নয়, সমস্ত দেরির অবসান ঘটিয়ে আর কিছু সময়ের মধ্যে আমাদের রাইড শুরু হতে চলেছে, সেই বিখ্যাত রাইড যেটা সুজা আজকের দিনে চলে যাবে শিলিগুড়ি, তারপরে দেখছি রাস্তায়। তো এখন আমরা রানাঘাট চাবি কেটে, এখন সময় বাজে হাতে ঘড়ি নয়, কটা বাজে? 4:30 বাজে। এখন অন টাইমেই আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন হবিবপুর পেট্রোল পাম্প। তো গাড়ির অবস্থা খুবই ছোটা, রিজার্ভে চলছে, ফুল ট্যাঙ্কি করব, তারপরের যাত্রা শুরু। আর সব থেকে লং টার্ম, সব থেকে বেশি পথ অতিক্রম করবো হবিবপুরের থেকেই। চলো হবিবপুরকে দেখা হচ্ছে। এখন হবিবপুর পেট্রোল পাম্প। খিদেতে অবস্থা খুব শোচনীয়, খুব খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আরে আমারও দেখা, আমাকে দেখা, ঠিক আছে আমি বলে দিচ্ছি। একটু দেখা, একটু দেখা। মামা লজ্জা করে থাক, কি বলবো। আরে দেখা। তো
এখন সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে বলছি সব কথা। এখন খিদেতে খুব কঠিন অবস্থা। ঠিক আছে, রেখে দাও রেখে দাও। এখন আছি বেথুয়াডুরি টোল পার করে চা বিস্কুট খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। তো খুবই একটা কষ্টের কথা, এরা ঘুরতে যাচ্ছে না, এরা হচ্ছে এই ফোন নিয়ে গবেষণা করতে যাচ্ছে। তো শুধু ফোন চাপে, একটু যায় আর ফোন চাপে। যাই হোক, অনেককেই দেখলাম আমাদের মতো ঘুরতে যাচ্ছে এদিক ওদিক, মানে এইদিকেই বেশিরভাগ যাচ্ছে। এমন অরুণাচল প্রদেশ যাচ্ছে, কেউ সিকিম যাচ্ছে। তো আমাদের অত তাড়া নেই, আমরা আজকে শিলিগুড়ি গিয়ে স্টে করব। তো দেখা যাক, যেতে যেতে আশা আছে এরপরে বহরমপুর পার করে দাঁড়াবো। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে। ও হ্যাঁ হ্যালো, আমরা এখন বহরমপুর পার করে পাপ্পুদার ধাবা, বিশেষ করে প্রায় রাইডার এখানে দাঁড়ায়। আর খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো, একটু কস্টলি আছে বাট তাও ব্যাপার না। দারুণ খাবার দাবার, দারুণ যাওয়া। এখন জানো এখন অনেক রাস্তা বাকি আছে, টিফিন করে নিই এই টাইমে। তো আমরা অর্ডার করলাম এই মিক্সড সবজি, রুটি আর ডিমের অমলেট। চলো রাস্তায় দেখাচ্ছি। এই যে রাক্ষসে খাচ্ছে, দুটো রাক্ষস হাবাতে। তো না, হাবাতে বলাটা ঠিক হবে না, একটু কেটে দেবো আমি। যাই হোক, হনুমান মুখ তুই। হ্যাঁ ঠিক আছে, এখন ফারাক্কা ব্রিজে, ব্রিজটা দেখা, ব্রিজটা দেখা। রেল লাইন, এটা ব্রিজ না। কিন্তু দুঃখের বিষয়, কিছু দেখানো যাবে না এখানে। ব্রিজের উপর দাঁড়াতে দেয় না। আর হচ্ছে ব্রিজের উপর দিয়ে যেটুকু দেখানো যায় সেটুকু দেখাচ্ছি। কি রেডি? আমরা এখন আছি কোথায়? এটা গাজল, গাজল, গাজল। রোড কন্ডিশন খুবই ভালো, কিন্তু একটা কারণে আমাদের একটু লেট হয়ে গেল। যাই হোক, এরকম রোড আশা করি ডালখোলা পর্যন্ত আছে। তো ডালখোলা পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না, আশা করি সন্ধ্যার আগেই শিলিগুড়ি পৌঁছে যাব। তো রুম এখনো বুক করা হয়নি, কিন্তু বুক করে নেব ওখানে গিয়ে। এখন খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়। ভিডিও চলে করতেছিস? হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সবাই ক্লান্ত, এখানে শুয়ে আছে। এই যে মিতাঙ্গ, আমি ক্লান্ত না, কিন্তু তাও একটু রেস্ট, আবার যাবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পুরো রেডি আবার যাত্রা শুরু করার জন্য। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখানে অনেকটা রেস্ট নেওয়া হয়ে গেল আমাদের, একটু বেশি তো খাওয়া দাওয়া করে না, একটুখানি রেস্ট নেওয়া দরকার। এখন শিলিগুড়ি টান টান, আর কোথাও দাঁড়ানো নেই। দেখা যাক, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে। কিন্তু একটাই সুখের খবর যে রাস্তা খুব ভালো, তাও সন্ধ্যা হয়ে যাবে, গিয়ে আবার হোটেল খোঁজা, আমাদের বুক করা নেই। যাই হোক, বন্ধু ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওরে ভন ভন করে
মেরুদণ্ড হারিয়ে কখনো তারা হামা টানে, কখনো বা বাজার বুঝে তারা বোবা কালা অন্ধ, তারা পৃথিবীর জঞ্জাল। তবু আজ হতাশার অন্ধকারে আছে আশার আলো। এখন জামা কাপড় সাজানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়ে এরা আমাকে অল্প জামা প্যান্ট আনতে বলে এরা এক গাদা করে জামা প্যান্ট এনেছে। এখন ধরছে না, এত আনা এনেছে। মানে এদের বউরাও এত কিছু নিয়ে ট্যুরে যায় না, এরা যত কিছু নিয়ে ট্যুরে এসছে। দুঃখের বিষয়। তো আমাদের আজকের গন্তব্য ছিল শিলিগুড়ি, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির জন্য যেতে পারিনি। তাই ইসলামপুরে আজকে স্টে করেছি। এখানে একটা পরিচিত আছে, তারাই বন্দোবস্ত করে দিয়েছে, খুব ভালো লাগলো। আর একদিক দিয়ে যেতে না পেরে লাভই হয়েছে, কারণ এখানে পাশেই ইসলামপুরে দিনাজপুরের সব থেকে বড় দুর্গা উৎসব হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কালকে সকাল ভোর ভোর করেই আমরা বেরিয়ে যাব মিরিকের উদ্দেশ্যে। তো আর রাস্তায় তো শিলিগুড়ি পর্যন্ত যাওয়ায় দেখানোর তেমন কিছুই নেই, তার জন্য আর তেমন ভাবে ভিডিও বানানো হয়নি, শুধু রাস্তা আর রাস্তায়। উত্তর দিনাজপুরের প্যান্ডেল ফার্স্ট হয়েছে, তো ষষ্ঠীর দিনে আসার এই একটা প্লাস পয়েন্ট। ডাইরেক্ট বলে দিও তোর এখানে গিয়ে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এর দৌলতেই আমাদের এই ঠাকুর দেখা। সময় দিকে এদিকে একটু, একদম খুবই সুন্দর। তো আজকের পার্টে এই পর্যন্তই, প্রথম পার্ট শেষ করছি এখানেই। আর কালকে থেকে সত্যিকারের পাহাড়ে ওঠা আমাদের শুরু হবে, আর অপরূপ সৌন্দর্যের ব্লগগুলো কাল মানে পরের পার্ট থেকেই আশা করি খুব ভালো করে আসবে। আর এই ইসলামপুরে থাকার জন্য যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর শুধুমাত্র এইখানে নয়, সিকিম যাওয়ার বিষয়েও যদি কোনো কিউরিওসিটি থাকে তো জানতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।